আজকে ব্রাইড সাজাতে গিয়ে আমার নিজের ওপর ভীষণ গর্ব হচ্ছে, কারণ হবেই না ভাই কেন, আজকে আমি যাচ্ছি একজন ইন্ডিয়ান আর্মিকে সাজাতে। তবে ব্যাপারটা আমি প্রথম থেকেই জানতাম না। তো চলো গল্পটা আমি প্রথম থেকেই শুরু করি। আজকে আমি ব্রাইড সাজাতে যাচ্ছি গোশালা, জলপাইগুড়ি। আর আজকে আমি কিন্তু বাসে করেই যাচ্ছি। 1 ঘন্টা বাস ট্রাভেল করে এখন আমরা টোটোতে করে যাচ্ছি, কিন্তু এই যে সামনেই রেলগেট পড়েছে আর ট্রেন যাচ্ছে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, প্রায় আধা ঘন্টা মতো। তো চলো ব্রাইডের বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রথমেই বলে রাখি, যারা নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও তারা উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ফাইনালি আধা ঘন্টার ওয়েট করার পর আমরা ব্রাইডের বাড়ি পৌঁছালাম। আর এখন বাজে প্রায় দুপুর 2টো। আর এখানে ডেকোরেশনও প্রায় চলছে। আর ব্রাইডের বাড়িতে যেহেতু আমাদের দুপুরের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তার জন্য গিয়েই আগে খেতে বসে পড়লাম। আর তবে আমার আজকের ব্রাইড যে ইন্ডিয়ান আর্মি বা ডিফেন্সে জব করে সেটা কিন্তু আমার প্রথম থেকে একদমই জানা ছিল না। ঘরে গিয়ে যখন ব্রাইডের দেওয়াল আলমারির উপরে চোখ গেল, তখনই আমার চক্ষু চড়ক গাছ। এত এত মেমেন্টো, সার্টিফিকেটস, তারপরে দেওয়ালের ছবি দেখে আমি বুঝলাম যে ব্রাইড ডিফেন্সে কাজ করে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু ব্রাইডের সাথে কথোপকথন হওয়ার পরেই আমি বুঝলাম যে সত্যি ব্রাইড ডিফেন্সে কাজ করে। তুমি কোথায় থাকো? আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, আর আমি হচ্ছে জব করি। জবের জন্য আমি বাইরে থাকি। বাইরে বলতে গেলে আমি আসামের ওই দিকটায় থাকি। আচ্ছা, কি জব করো সেটা একটু মেনশন করো। ডিফেন্সে জব করি। তো হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি একজন। আর আজকে ওর ফাইনালি ডে। তো ডেতে আমি স্পেশালি ওকে সাজাতে এসেছি জলপাইগুড়িতে। তো দেখি ওর লুকটা কেমন হয়, আর কেমন কি লুক চাও তুমি একটু বলো আমাকে। আমার মানে বেশি তোমার মতো করে তুমি সাজিয়ে দিও, আমার অত বেশি কোনো মানে রিকোয়ারমেন্ট নেই। মানে পুরোটা আমার উপরে ডিপেন্ড করছে, আর সিম্পল নিউডের মধ্যে, তাই তো? ঠিক আছে। ব্রাইডের মুখে তো শুনে নিলাম যে ব্রাইডের কোনো রকম রিকোয়ারমেন্ট নেই। দিদি আমাকে একটা কথাই বলেছিল যে অল ওভার লুকটা যাতে আমার ভালো হয়, মানে অল ওভার যাতে আমাকে সুন্দর লাগে, সেই মতো করে তুমি কাজটা করে দাও। দিদির সাথে গল্প করে আমি যেটা বুঝলাম যে দিদির একদমই লাইট ওয়েট মেকআপ পছন্দ, খুব হেভি মেকআপ পছন্দ না। কারণ দিদি যেহেতু সবসময় ইউনিফর্মে থাকে, তো খুব বেশি একটা মেকআপ করা হয়ে ওঠে না। তার জন্য আমি ভাবছি যে একটা লাইট ওয়েটের ওপরে খুব একটা গর্জিয়াস লুক দেব। প্রথমেই আমি বেস মেকআপটা করছি, কারণ বেস মেকআপটা করার পরে আমি আই মেকআপ করব। আর এখানে আমি লিকুইড ব্লাশার ইউজ করছি। দিদির বুকিং ছিল আলট্রা এইচডি মেকআপ। অনেকেই এইচডি, আলট্রা এইচডি, তারপরে হচ্ছে এক্সক্লুসিভ মেকআপের মধ্যে পার্থক্যটা বোঝে না। যেহেতু 3টার প্যাকেজ আলাদা, 3টার প্রাইসও আলাদা, তাই সবগুলো মেকআপের ফিনিশিংও আলাদা হবে। অনেকেই বলে আলট্রা এইচডির বাজেটে এক্সক্লুসিভ যেটা ব্রাইডাল মেকআপ সেটা করে দিতে, আর এইচডির বাজেটে আলট্রা এইচডি মেকআপ করে দিতে। এরকম রিকোয়েস্ট করে মেকআপ আর্টিস্টদের একদম লজ্জা দিবেন না, কারণ সেটা নির্ভর করে একদম প্রোডাক্টের ওপরে। যেরকম প্রোডাক্ট ইউজ করবে সেরকমই মেকআপ হবে বা তার ফিনিশিংও হবে, আর তার বাজেটটাও কিন্তু সেই অনুযায়ী হবে। তো চলো অনেক কথা বলে ফেললাম, এবার আসি ব্রাইডের গল্পে। আর এখানে ব্রাইডের জুয়েলারি পরানো হচ্ছিল। ব্রাইডের 2 রকমের জুয়েলারি ছিল, তো আমি এটা চুজ করেছি সিম্পলের মধ্যে। দিদি যেহেতু লুকটা সিম্পল ছিল, তো জুয়েলারিটাও আমি সিম্পলের মধ্যেই চুজ করেছি। আর একটা হেভি হার ছিল, তো সেটা একদম ভালো লাগছিল না। আর দিদির এটা হচ্ছে ফাইনাল লুক। আর দিদির ওড়নাটা যেহেতু একটু হেভি ছিল, সেজন্য আমি ওড়নাটা এখানে দিইনি, কারণ দিদি সেটা ভার নিতে পারতো না, এত হেভি ছিল ওড়নাটা। তার জন্য খোপাটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। আর আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা যারা নিজেদের স্পেশাল দিনে মাথার ওড়নাটা দিতে চাও আর কি, তারা কিন্তু খুব লাইট ওয়েটের মধ্যে ওড়নাটা রাখবে, তাহলে তোমরা নিজেরাও কমফোর্টেবল ফিল করবে। তোমাদের কোনো রকম মাথায় ভারী জিনিসটা লাগবে না, আর আমাদেরও সেটা সেট করতে সুবিধা হবে। আর দিদির পুরো লুকটা কমপ্লিট করার পরে তার আউটপুটটা এরকম বেরিয়েছিল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও তারা তো অবশ্যই ঝটপট বুকিং করে নাও। আর এই দিদির আরেকটা ব্লগ ভিডিও আসবে, যেটার ফটো আমি শেয়ার করে দিয়েছি, কারণ দিদি আমার কাছে 2 দিন সাজছিল। মানে আমার আরেক দিন আসছে, ওই দিনও আমি সাজবো। হ্যাঁ, সেদিন একটা আলাদা লুক হবে। আজকে বেঙ্গলি একটা লুক দিয়েছি। চোখটা একটু ক্লোজ করো। এখন বাজে প্রায় 5:30 মতো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের অনেক দূর আবার যেতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগ বা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।